দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিলটি সেটি ইতিমধ্যে চট্টগ্রামের মুরাদপুর এলাকা থেকে প্রদক্ষিণ করে 2 নম্বর গেটের বিপ্লব উদ্যানে এসে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। এবং আপনারা যে দাবি সম্পর্কে যদি জানিয়ে রাখি যে এই কোন 3 দাবিতে মূলত এই বিক্ষোভ মিছিলটি আয়োজিত হচ্ছে, সেই বিক্ষোভ মিছিলের দাবিগুলো যদি আপনাদেরকে একটু জানাতে চাই। জুলাই সহ সকল গণহত্যার বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পাশাপাশি মূলত গুরুত্বপূর্ণ দাবি, সেই দাবিটি হচ্ছে যে এই আগামীকাল যে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক যে নাশকতা সৃষ্টির যে লকডাউন প্রোগ্রামটি দিয়েছে তারই প্রতিবাদে মূলত এই বিক্ষোভ মিছিল সমাবেশ। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে এই যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেটি এই বিপ্লব উদ্যানের এই মুখে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং এখানে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতিও আমরা লক্ষ্য করছি যে তারাও তাদের যে স্লোগানে মুখরিত করে ইতিমধ্যেই এই 2 নম্বর গেট এলাকায় জমায়েত হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী এক পাশে তাদের যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহরটি সহ তারা তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা সেরে রেখেছেন বলা যায়। ছাত্র শিবিরের যে নেতা কর্মীরা রয়েছে তারাও তাদের যে জায়গা বিক্ষোভ মিছিলের স্লোগান রয়েছে সেই স্লোগান তারা দিতে এগিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এই 2 নম্বর গেট এলাকাটি ছাত্র শিবিরের নেতা কর্মীদের মাধ্যমে স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের যে প্রস্তুতি সেটি তারা নিয়ে রাখছে এবং এখানে আমরা তাদের যে উপস্থিতি সেটিও লক্ষ্য করেছি। পাশাপাশি ইতিমধ্যে এই যে বিক্ষোভ মিছিলটি যেটি প্রবর্তক মোড় যাওয়ার কথা ছিল সেটি এই বিপ্লব উদ্যানেই তারা সমাবেশ হিসেবে এখানেই তারা সেরে ফেলছেন এবং ইতিমধ্যে সেই বিক্ষোভ মিছিল এবং শেষে যে সমাবেশ সেটির যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে। নেতা কর্মীরা ইতিমধ্যে তাদের যে নির্দিষ্ট জায়গায় তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং তারা সেখান থেকে তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য